এত বছর ধরে তৃণমূল কিন্তু ক্ষমতায় রয়েছে, ঠিক আছে। এত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেসব সাধারণ মানুষ, গরিব শ্রেণীর মানুষ রয়েছে, তারা কিন্তু সেই ফায়দাটা কিন্তু নিয়েছে আর নিচ্ছেও। বিভিন্ন ধরনের অনেক প্রকল্প রয়েছে, যেহেতু আমি রাজনীতি চক্র অত থাকি না, তো কাজেই আমার সেসব প্রকল্পগুলো জানাও নেই। আমি এক জায়গায় রয়েছি পাল্লা ক্যাম্পে। তো পাল্লা ক্যাম্পে যে মহিলা যেগুলো রয়েছে, আজকে আমার মানে এমনি দাদার সঙ্গে একটা ইন্টারভিউ করতে এসেছিলাম, তো কাজেই মনে হলো যে এখানকার মহিলাদেরকে ডাইরেক্ট আমি জিজ্ঞাসা করি যে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পতে তাদের কি বক্তব্য, তারা কি স্যাটিসফায়ার আছে। তো প্রথমে আমরা দাদার স্ত্রীর কাছ থেকে আমরা ব্যবসাতে জানবো, বাস মজা আসবে, ইন্টারেস্টিং, আমার ভালো লাগবে। দিদি কেমন আছেন? কেমন আছেন বলেন? ভালো আছি। কি নাম আপনার? বন্দনা রায়। আচ্ছা, আপনাকে প্রশ্ন, দাদা তো দল পরিবর্তন করছে, কিছু বলেন না আপনি? হ্যাঁ, আমি বলি তো, কি বলেন? অনেক অনেক আগে দিয়েই বলতাম। কি বলেন? বলি আগে বিজেপিতে থাকতো, এত কষ্ট করে সারা দিন বাইরে বাইরে যায়, আমার বিড়ি বাঁধা পয়সা তেল ভরে মোটরসাইকেলে প্রচার করতে যায় সারাটা দিন। একটা মানুষ এই বক্তৃতা চিন্তা করেন, এই মানুষটা বিড়ি বেঁধে সংসার করে, সেই টাকা দাদা গাড়ির তেল ভরে সেই তেলে গিয়ে বিজেপি প্রচার করতো। হ্যাঁ, এ বলতো 500 টাকা দাও, কেন কোথায় যাবে বলে ওই মিটিং এ প্রচার, এই ঝগড়া টগড়া করে। ওইসব কথা বলে লাভ নেই। ঠিক আছে, এখন তৃণমূল থেকে আপনি কি কিছু ফায়দা পাচ্ছেন? হ্যাঁ আমি পাচ্ছি। কি পাচ্ছেন? আগেও পেতাম, বিজেপি থাকাকালেও পেতাম তাও আমি। পেয়েছেন? হ্যাঁ, তাও পেয়েছি আমি। লক্ষ্মীর ভান্ডার শুরু থেকেই, প্রথম থেকে 500 করে পেতাম, সেখানে তো আমি খুশিই ছিলাম। এখন যখন শুনলাম দিদি আবার ঘোষণা করলো যে 1000 টাকা করে দেওয়া হবে, তারপরে আমি গেল মাস থেকে 1000 টাকা করে পাই। আগে তো খুশি ছিলাম, এখন বিশাল খুশি, কারণ সেই টাকাটা দিয়ে আমরা বেশ, স্বামীর কাছ থেকে সবসময় টাকা চাওয়া যায় না, একটা সাজার জিনিস কিনতে আলতা সিঁদুর কিনি, এমনকি ছেলের প্রাইভেটের মাইনেটাও দিই। এই তো এই হচ্ছে তৃণমূলের যে বুথ সভাপতি। তো এই দাদার সঙ্গে, পরিতোষ সরকার, তো এই দাদার সঙ্গে আমরা যাচ্ছি। তো আজকে সেই মহিলাদের কাছে আমাদের নিয়ে চলুন, তাদের মুখ থেকে, আমি আপনার মুখ থেকে নয়, তাদের মুখ থেকে ডাইরেক্ট শুনবো যে আসলে তারা তৃণমূলেতে মানে স্যাটিসফায়ার কিনা, কি কি পেয়েছে তারা, কি। আমি ডাইরেক্ট মহিলার সঙ্গে কথা বলতে চাই, আমাকে নিয়ে চলো। প্রচুর রোদ, এই রোদে এমনিতে আমার মাথায় চুল নেই, আবার এত রোদ তুমি আমাকে বের করছো, এত কতটা হাঁটতে হবে, আগে বলো তো গাড়ি নিয়ে আসতাম। নমস্কার, ভালো আছেন? কি করছেন? কি বিড়ি বানছেন? কি নাম আপনার? বসি। হ্যাঁ, শান্তিলতা বাড়ুই। এত সুন্দর পরিবেশে বিড়ি, না না এটা ঠিক আছে। দিয়ে বলেন কেমন আছেন? ভালো আছি। কাকে দেবেন এবারে? মমতার দেবো। কেন? ও আমাকে দিচ্ছে সব বাতা মাতা সব। না 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 না, আমরা এসছি এই জন্য, ভোটটা বিজেপিকে দিতে হবে। তাই? হ্যাঁ, তাই দেবো। বিজেপি আগে দিক, আমারে দেবে, তারপর তোরে দেবো। না না, বিজেপিকে ভোটটা কেন দেবেন না? আমি তো এই জন্যই এসছি আপনার কাছে, ভোটটা তৃণমূলকে দেওয়া যাবে না, আপনি ভোটটা বিজেপিকে দেন। আমার আগে দিক, তারপর আমি দেবো। কেন ভোট আপনি তৃণমূলকে দেবেন? হ্যাঁ। আপনি মানবেন না আমার কথা? না। তৃণমূল থেকে আপনি কি কি পেয়েছেন? পাতা পাচ্ছি, ঘর পাইছি। ঘর পেয়েছেন? হ্যাঁ, ঘর, ওই তো ওই ঘরটা। ওইটা? ও তেরি, ঘর পাইছি, তারপরে বাতা পাচ্ছি। কি কি ভাতা পাচ্ছেন? একটাই পাচ্ছি। টাকা পাচ্ছেন? হ্যাঁ। আর কি কি পেয়েছেন? আর কিছু পাইনি, ওইগুলোই পাই। কেমন লাগে মোটাকে? ভালো লাগে। ভালো লাগে। আমার নাম রসনা মজুমদার। রসনা মজুমদার, পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছে। 1000 টাকা করে ঢুকছে এখন? হ্যাঁ, এই তো 1 মাস পেয়েছি, আবার বলে ঢুকেছে, এখনো তুলিনি। আচ্ছা, কি কি করেন এই 1000 টাকা দিয়ে? এই তো 1 মাস পেলাম 1000 টাকা, এর আগে 500 টাকা পেয়েছি। পরিকল্পনা কি কি আছে? এক তো বিড়ি বাঁধার কামানি, আবার এদিকে মুফতে পাচ্ছে সরকার থেকে 1000 টাকা। এবার আমার টাকা, আমার ছেলেরা পড়াশোনা করে, আমার খুব ভালোই। কি বলবেন এই ব্যাপার নিয়ে? ভালোই বলবো। মানে এই সরকার থাকুক, না ভোট ফোর টিএমসি, মানে আবার ভোটকে তৃণমূল কি দেবেন? আমরা টিএমসি করি, ওটাই করে যাবো সারা জীবন। আর এর থেকেও বেশি যদি বিজেপি দিয়ে দেয়, তাহলে ভোটটা বিজেপিকে দেবেন তো? আগে দিক। মানে আগে দিক, তার মানে চিন্তা ভাবনা আছে, যদি বেশি করে দেয় তাহলে ভোট পর আবার বিজেপি চলে যাবে, তাই তো নাকি? আমার দেখি বাড়ির মহিলাগুলো কি করছে। নমস্কার, কেমন আছেন? ভালো। কি নাম আপনার? আপনার কি নাম? সন্ধ্যা ক্ষেত্রপাল। লক্ষ্মী ভান্ডার তো। লক্ষ্মী ভান্ডারে মানে কত টাকা? 1000 টাকা পান না, 500 টাকা করে পেতাম, এখন এখন 1000 টাকা তাও দেখিনি ঢুকেছে নাকি। হ্যাঁ, আমি এখন চেক করিনি বইটা, ঠিক আছে। মানে ঢুকে গেছে? হ্যাঁ। আচ্ছা, আর কি কি পান? ওই শুধু লক্ষ্মী ভান্ডারই পাই, আর কিছুই পাই না। কেমন লাগে লক্ষ্মী ভান্ডার? এই বিষয়টাকে নিয়ে কেমন আছে? ভালোই তো লাগে। হ্যাঁ, তার মানে এই জন্য এবার ভোটটা তো কাকে দেবেন? দিদিকেই দেবো, কাকে দেবো তা? হ্যাঁ। বিজেপিকে দেবেন না? না। আচ্ছা, কেমন লাগে দিদিকে? কেমন লাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে? ভালোই লাগে।
নমস্কার, ভিডিও বুনছেন? কেমন আছেন? ওই বাসা পাই কেমন তো, আছেন? কেমন আছেন? ওই মমতা টাকা দেয় সে দিয়ে ডাক্তার ফাক্তার দেখায়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেয়? হ্যাঁ কত করে টাকা দেয়? ভালো আছি। এখনো ওই যে বাড়ছে যে টাকাটা, হ্যাঁ। ওটা আমি এখনো তুলি নাই। আচ্ছা, টাকা ঢুকেছে? আমি বলতে পারবো না, এই রোদ গরমে যেতে পারছি না। টাকা ঢুকেছে, টাকা ঢুকে গেছে নিশ্চয়ই, অসুবিধা নেই। টাকা আচ্ছা, আর কি কি পান? চাল গম, সব পান? হ্যাঁ সব কিছু পাই। কোনো রকম কোনো সমস্যা হয় না? আপনার কি নাম? পারুল পাল। পারুল পাল। টাকা পান তো? হ্যাঁ, কত টাকা পেয়েছেন? লক্ষ্মীর ভান্ডারে হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারে কত টাকা পেয়েছেন? 1200। 1200 টাকা পেয়েছেন? বাহ, কত মাস ধরে পাচ্ছেন এটা? এই 2 মাস। 3 মাস ধরে পাচ্ছেন? 2 মাস। আচ্ছা, আমও পাচ্ছেন নাকি? আম পেলো তো। তাহলে ভোটটা এবার একদম তৃণমূলকে, কোনো কথা হবে না নাকি? কোনো কথা আঙুল একদম অন্য কোনো দলের দিকে যাবেও না। না। ভোট ফর টিএমসি। আপনি চেনেন মমতাকে? তো হ্যাঁ আছি। কে মমতা বন্দ্যোপাধ্যায়? কে দিদি? দিদি দিদি কে? মমতা মমতা কে? তৃণমূল। তৃণমূল। তার মানে ভোট ফর তৃণমূল, তাই তো? হ্যাঁ। বাহ, কি নাম আপনার? আমার নাম পার্বতী পাল। লক্ষ্মী ভান্ডার পান তো? হ্যাঁ, কত টাকা? আগে 500 পেতাম, 2 মাস ধরে 1000 টাকা পাই। 1000 টাকা পাচ্ছেন? হ্যাঁ। তার মানে আর কোনো কথা হবে না, এবার ভোট ফর তৃণমূল, বিজেপি কে নয়? না দেবেনই না? না, একদমই না? টাকা বই না। হ্যাঁ, ভোট ফর তৃণমূল। হ্যাঁ, যে আমাদের দেখবে চাল আমরা গম, তাদের চাল গম ডাল সব সবকিছু পাই, সব খুব পাই। সুন্দর। হ্যাঁ। পাচ্ছেন তো? কত টাকা পাচ্ছেন? 1200 না, আপনার পাচ্ছি। মুখে বলে দেখি চেহারাতেই মনে হচ্ছে আপনার মানে খুশিতে একদম, মানে কি বলবো, এটা কি লক্ষ্মী ভান্ডারের খুশি না অন্যান্য হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারেরও খুশি, এমনি অনেক সাহায্য পাচ্ছি তারও খুশি। সুযোগ সুবিধা পাচ্ছেন? সুযোগ সুবিধা পাচ্ছি। সবকিছুই? হ্যাঁ। মানে কত টাকা ঢুকেছে এবারে? আগে 1000 পেতাম, এবার 1200 পাচ্ছি। 1200 পাচ্ছেন? বাহ। আচ্ছা, এরকম কেন? আমি এটা জানি না, বুঝি না অবশ্য। কেউ 1000 পাচ্ছে, কেউ 1200 পাচ্ছে, এই বিষয়টা কি? এই যে আচ্ছা, এটা কার্ডের সিস্টেম করা আছে? এটা তপশালী আচ্ছা আদিবাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এইসব বিষয়গুলো আমার জানা নেই অ্যাকচুয়ালি। এই রাজনীতি, লক্ষ্মী ভান্ডার, এগুলো আমি বুঝি না আর জানতে চাইও নি কোনো। তবে এই একটু ঘুরে আগে দেখছি। সবাই আর কি 1000-500 পেত, তাই সবাই মিলে বলছে যে 1000 পাবে আর আমরা 500 পাবো, এরকম হবে না। তাই দিদি এই যে এবার 500 যারা পেত তাদের 1000, হ্যাঁ। আর যারা 1000 পেত তাদের বলছে তাহলে আপনারা 1200 পান। আচ্ছা, তার মানে আপনি 1200 পাচ্ছেন? হ্যাঁ, 1000 বাহ, পেতাম, বাহ। 1200। আর কি সুযোগ সুবিধা, যেমন চাল গম হ্যাঁ, আটা, রেশনও সব- দিচ্ছে, মাসে মাসে রেশন দুয়ারে চলে আসছে একদম বাড়ির একদম এখান দুয়ারে থেকে। চলে আসছে। আগে যেমন এই যে এখানেই মানে পাচ্ছি লাইন আমরা। দিতে হতো, না, এখন সেই রেশন লাইন দিতে হচ্ছে না। দূরে গিয়ে আর পাচ্ছি না, এখন বাড়ির সামনেই পাচ্ছি। মমতাকে নিয়ে দু চারটা কথা বলেন, ভালো, খুব সুন্দর, যেন মমতা একদম শুনে একদম দিল খুশ হয়ে যায় ওর। আর দিদি আমাদের গরিবদের জন্য আর কি ভালোই কাজকর্ম করছে, যেমন স্কুলে অনেক রকম সুবিধা দিচ্ছে, বাচ্চাদের এই যে মিড ডে মিলের খাবার, তারপরে সাইকেল, এই যে পোশাক। বাচ্চাদের আগে যেমন কষ্ট হতো স্কুলে, এখন আর কোনো কষ্ট নেই। এখন যেতে কোনো কষ্ট নেই, সাইকেলে যেতে পারে। কোনো মেয়ের হলো বিয়ে দিতে গেলে কোনো কষ্ট নেই, সে টাকা পাচ্ছে। দেখেছেন কখনো মমতাকে? দেখেছেন? না, আমি দেখতে পাইনি, বর্ধমানে এসছে কিন্তু এই গরমে যেতে পারিনি। দেখার ইচ্ছা হয় না? হ্যাঁ, যে দেখতে তো যা ইচ্ছা ইচ্ছে, করে এত যে কিছু এত দিচ্ছে। দিচ্ছে, তাকে একবার দেখি চোখে দেখ, কিন্তু এই এখানে আসলে তারা দেখতে পেতাম কাছে, এখন বর্ধমানে দূরে এসছে বলে দেখতে যেতে পারিনি। এখন দেখার ইচ্ছা নাই, হয় না। হ্যাঁ, এখনো হয়নি, এখনো দেখতে পাইনি। এখানে তো অনেকেই গেছে কিন্তু আমি যেতে পারি। আচ্ছা, আপনার নাম কি? পুতুল মজুমদার। পুতুল মজুমদার, একদম হ্যাঁ। পুতুলের মতনই দেখতে আপনার। আর এটা আপনার পুতুল, তাই তো? তাই তো? হ্যাঁ। কটা পুতুল আছে আপনার এরকম? একটাই। একটাই পুতুল? বাহ। আচ্ছা, তাহলে কি লক্ষ্মী ভান্ডার পান তো? হ্যাঁ পাই। কত টাকা পান? 1000 টাকা। 1000 টাকা পান। আর রেশন মানে চাল গম আটা সব পান? আটা পাচ্ছি, চাল গমও পাচ্ছি। গম পাচ্ছি না, গম পাচ্ছেন না কেন? গম বন্ধ, গম পাচ্ছি না তাই। পরে পাবেন। পরে দিলে তখন পাবো, এর আগে তখন পেয়েছিলেন বলবো। কখনো? হ্যাঁ আগে পেয়েছি। এর আগেও পেয়েছিলেন, এখন কোনো হ্যাঁ, কারণে বন্ধ কোনো আছে। কারণে বন্ধ আছে, আবার যখন দিবে তখন আবার পাবো। তো হবে। হ্যাঁ, তো এখন ভোট মানে তৃণমূল। ভোট ভোট যাকে তৃণমূলকে দেবো, দেবে। যাকে দেবো সেটা মনে রয়েছে কাকে দেবো। না, ভোট তো তৃণমূলকেই দেবেন, এটা আপনার আবেগ বলছে, আপনার এই সুন্দর পুতুলের মতো হাসি বলছে যে ভোটটা তৃণমূলকেই যাবে, তাই তো নাকি? না বলতে একদম পারছি বলে না। দেন, বলে দেন, এত কিছু দিচ্ছে মানে হ্যাঁ বলে দেন। হ্যাঁ, এটা আমি বলবো পরে যে কিছু। একদম কনফার্ম তৃণমূল। এটা হচ্ছে দিদির আবেগ, এই যে হাসিটা, এটা হচ্ছে দিদির আবেগের হাসি, দিদির ভালোবাসার হাসি। এটা বুঝতে পারেন? আমরা বুঝতে পারছি, দর্শক বুঝতে পারছে, বুঝতে পারছি, আর সবাই বুঝে গেছে যে আপনি ভোটটা কাকে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। কেমন আছেন? নমস্কার, কেমন আছেন? ভালো আছে। কি নাম আপনার? মুক্ত ক্ষেত্রে বা মুক্ত ক্ষেত্রপাল, না হাজবেন্ড নাকি? আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি কাজ করেন আপনি? আমি কল মিস্ত্রি। আচ্ছা, তাহলে সামনে তো ভোট, তো কোনো ভাতা বা লক্ষ্মী ভান্ডার এগুলো পান তো নাকি? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পায়। লক্ষ্মী ভান্ডার কত হ্যাঁ। পাচ্ছেন?
1000 টাকা করে এখন এই মাস থেকে ঢুকে এপ্রিল ভাতা, মাস থেকে। লক্ষ্মী ভান্ডার এগুলো অতটা আমি আর বুঝি না। হ্যাঁ। কে কোনটা পাচ্ছে, কে কেন পাচ্ছে, কে কতটা পাচ্ছে কতটা পাচ্ছে না, এই বিষয়গুলো আমি জানি না অতটা, ঠিক আছে? তো আমি এমনি একটু ঘর বাড়ি মানে আমিও বলো মমতা এসব- বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে না করছে একটু আমি বাড়ি বাড়ি ঘুরে একটু দেখি যে আমিও তার জন্য কিছু করার চেষ্টা করছি, দেখছি বিষয়টা। সাধারণ মানুষের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি, এটা ভালো লাগছে। না, লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী পায়। ভান্ডার পাই, কত হ্যাঁ। টাকা পান? 1000 টাকা করে এই মাস থেকে পাচ্ছে। পাচ্ছেন, বাহ, কেমন লাগছে এটা? ভালো লাগছে। 1000 টাকা পেয়ে একটা সংসারে সেসব একটা হ্যাঁ, কাজ হ্যাঁ, পায়, হ্যাঁ। বাচ্চা নিয়ে। হ্যাঁ, এমনি ঘর বাড়ি এখনো পাইনি, কিছু পাইনি। পাবেন সময় হলে হ্যাঁ। ঠিক পাবেন। ঘর বাড়ি দেয়নি কো। এখন সময় হলো, হুম। কেউ কেউ পাচ্ছে, তারপর প্রসেস চালু আছে। হ্যাঁ। মোট কথা আজ নয় কাল অবশ্যই আসবে, হুম। ঠিক আছে? আপনার এই যে দাদারা রয়েছে, সিনিয়র দাদারা রয়েছে, এনাদের কাগজপত্র নজর 2 আছে, 3 বার জমা দেওয়া হয়েছে। জমা দেওয়া হয়েছে। হুম। মাঝে মধ্যে দাদাকে বলবেন কি হলো না হলো, আপডেট নেবেন এগুলো, ঠিক আছে? হবে, অবশ্যই হবে, কেন হবে না? আজ নয় কালেই তো এত মানুষজন হচ্ছে, তা আপনাদের হবে না? অবশ্যই হবে। তাহলে ভোটটা ভোটটা তো দিদিকেই দেবেন। দিদিকেই দিই। দিদিকে দেখেছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ। কোথায় দেখেছেন? আমি মেমারিতে দেখেছি, এই গন্তা। গন্তরে, এইবারে গন্তরে যখন এসেছিল? না, আর বছর আগের বছর আগের ছিল। বছর দিদিকে দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, দিদিকে গেছিলাম। নিয়ে দুটো কথা বলেন, কত সুন্দর। কেমন লাগে দিদি? দিদি খুব ভালো। রেশন চাল গম আটা সব পান তো? হ্যাঁ, সব বাহ, পাই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। পাই দিদির সঙ্গে, সব দিদিকে খুবই ভালোবাসি আমরা। একদম একদম। তো এই আপনার রান্না বান্না